আমি আজকে থেকে ৪৬ বছর আগে আমার পাবলিক সার্ভিসের সূচনা করি পররাষ্ট্র মন্ত্রণালয়। জীবনের এই প্রান্তে এসে আবার সেখানে এলাম। এটা একটা গুরু দায়িত্ব। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা আমাদের ফরেন পলিসি এবং তার অভিমুখ এই নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেছি, কিছু কিছু কাজও করেছি টু রিব্যালেন্স। মাননীয় প্রধানমন্ত্রী তার বিভিন্ন ভাষণে প্রথম একটি কথা বলেছেন বারে বারে, সবার আগে বাংলাদেশ ফার্স্ট। আমাদের ফরেন পলিসির মোটো হবে হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড চালাবো এবং তার পেছনে যে প্রিন্সিপালসগুলি সেগুলো আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে সভরেন ইকুয়ালিটি, মানে সার্বভৌম সম্মতা, পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, নন ইন্টারফারেন্স, কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, ন্যাশনাল ডিগনিটি, জাতীয় সম্মান, মর্যাদা এবং মিউচুয়াল বেনিফিট, পারস্পরিক সুবিধা, একতরফা কিছু নয়। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। রোহিঙ্গা বিষয়ে আমাদের যে নজরটা ছিল সেটা কোনোভাবে কমবে না, বরঞ্চ বাড়বে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছি এবং সর্বপ্রথম আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছি। সেই যোগাযোগগুলো অব্যাহত থাকবে। এই সমস্যার আমরা একটা আশু সমাধান করবার চেষ্টা করব এবং আমি এ ব্যাপারে আশাবাদী। অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো? এটা বলছে তো, গুনে নেন আরেকবার, গুনতে তো মুশকিল নাই। বিএনপিও মাঝখানে বেশ কিছু উপদেষ্টাদের নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়ার বা সরিয়ে রাখার প্রস্তাব দিচ্ছিল, তার মধ্যে আপনার নামও ছিল। এই ক্যাবিনেটে আপনি কিভাবে সাস্টেইন করবেন বা মিলবেন স্যার? আমি তো জোর করে যাইনি, তাই না? তো এক একজন এক এক সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক, সেটা পরিবর্তনও হয়, তাই না?